আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতবর্ষে ইসলামের আগমন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই হয়েছিল। ইতিহাসের সূত্র মতে এই অঞ্চলের সঙ্গে আরব ব্যবসায়ীদের সম্পর্ক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকেই। মশলার জন্য ভারতবর্ষের খ্যাতি রয়েছে প্রাচীনকাল থেকেই। ব্যবসার কাজে আরব বণিকরা ভারতে আগমন করতেন প্রাচীনকাল থেকে। সেই সুবাদে এই অঞ্চলের রাজা বাদশাহদের সঙ্গে ছিল তাদের সুসম্পর্ক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইসলামের আহ্বান ছড়িয়ে পড়ে, তখন ভারতবর্ষের এক রাজা ইসলামের প্রতি প্রভাবিত হন এবং তিনি ইসলাম গ্রহণ করেন বলেও কথিত রয়েছে। তার নির্দেশেই ভারতে প্রথম মসজিদ নির্মাণ হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার পাঠিয়েছেন বলে হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভারতবর্ষের রাজা আদা ভর্তি একটি কলসি উপহার পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে এক টুকরো করে খেতে দেন। আমাকেও এক টুকরা দিয়েছিলেন। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর ৭১৯০। ইতিহাসের সূত্রমতে ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগরের উপকূলে বর্তমানে কেরালা রাজ্যে এক হিন্দু রাজা ছিলেন, যার নাম ছিল চেরামন পেরুমল। কথিত আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা তিনিও সুদূর ভারতবর্ষ থেকে দেখতে পেয়েছিলেন। ঘটনাটি তাকে ভাবিয়ে তোলে। পরবর্তীতে মুসলিম আরব বণিকদের কাছে তিনি এই ঘটনা সম্পর্কে জানতে পারেন এবং ইসলামের প্রতি আকৃষ্ট হন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বণিক দলের সঙ্গে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। কথিত আছে সেখানে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাজউদ্দিন নাম গ্রহণ করেন। মক্কা থেকে ভারতে ফেরার আগেই যাত্রাপথে ওমানে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে তিনি তার আরব সঙ্গীদের ভারতে গিয়ে ইসলাম প্রচারের জন্য অনুরোধ করেন এবং তাদের হাতে তার রাজ্যের সভাসদদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি তুলে দেন। সেই চিঠিতে তিনি নিজ রাজ্যে একটি মসজিদ স্থাপনের ইচ্ছার কথা ব্যক্ত করেন।